আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা আইফোন মোবাইল। এই মোবাইলটা গতকাল রাত থেকে নাকি হঠাৎ করেই চার্জ নিচ্ছে না। তো আমি আই চার্জারটা আপনাদেরকে যদি দেখাই, দেখেন আমি পোর্টটা লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর দেখেন এখানে জিরো জিরো কোনো রকম কোনো এম্পিয়ার টানে না, মোট কথা চার্জটা কানেক্ট হয় না। মোবাইলটাতে 3% চার্জ আছে, সেটুকু দিয়ে মোবাইলটা চালু হইতেছে, কিন্তু চার্জ এক্সট্রা বাড়তেছে না। আমি আপনাদেরকে যদি পাওয়ার সাপ্লাই থেকে দেখাই, দেখেন এই দেখেন কোনো রকম কোনো চার্জ কিন্তু টানতেছে না। তো এই প্রবলেমটা কোথা থেকে হলো, কিভাবে সমাধান করব, সেটা নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। আমি কিভাবে আইফোন মোবাইলটা কাজ করি। তো এই মোবাইলটা কাজ করার আগে প্রথমে যেটা করতে হবে, দেখেন আপনার ব্যাগে দুইটা নাট আছে। এই নাট দুটো আইফোন মোবাইলগুলো খুলতে গেলে এই দুইটা নাট বিশেষ ভূমিকা রাখে। এই দুইটা নাটের উপরে কিন্তু এলসিডিটা লাগানো থাকে। তো নাট দুইটা খোলার পর দেখেন আমি আঙ্গুলের সাহায্যে কিন্তু এলসিডিটা খুলে নিচ্ছি। আইফোনের এলসিডি গুলো খোলাটা আসলে একদমই সহজ যদি আপনি কৌশল জানেন। তো দেখেন এলসিডিটা খোলা শেষ। এখন আমি প্রত্যেকটা রেবন এখান থেকে আলাদা করে এলসিডিটা আগে আলাদা করব, দেখবো প্রবলেমটা কোথায়। আপনারা সাথেই থাকবেন। তো দেখেন আস্তে আস্তে আমি রেবনের যে আপনার কালেকশন গুলো আছে এগুলো রিমুভ করে ডিসপ্লেটা খুলে নিচ্ছি। ব্যাস, একটা কালেকশন আছে, এটা খুলে আমি ডিসপ্লেটা আলাদা করে নেব আগে। দেখেন ডিসপ্লেটা আলাদা করে নিলাম। নেওয়ার পর এখন আমি দেখবো চার্জিং পোর্টটা ইন করে যে এটার মধ্যে বোল্ট ঠিকঠাক ভাবে আসতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন মিটারটা আমার সামনে আনছে, আনার পর আমি এখান থেকে চেক দিব ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ আসে কিনা। তো দেখেন ভোল্টেজ আসতেছে, কিন্তু অনেকটা বাইরে বাইরে করতেছে। এটা মূলত প্রবলেমগুলো অনেক সময় আপনার চার্জিং এর যে পোর্ট আছে এখানে ময়লা ধরার কারণে, এগুলো লুজ কালেকশন থাকলে এই প্রবলেমগুলো হয়। সাথে দেখেন এই যে ইউএসবি যে কানেক্টর, এখান দিয়ে কিন্তু বোল্ট আপনার ইন হয়েছে। এটা খুলে আমি আবারও লাগাইলাম। লাগানোর পর দেখেন যে চার্জিং এর যে কানেক্টর আছে এই কানেক্টরটা আমি ব্রাশের সাহায্যে ভালো করে ক্লিন করে নিব। আইফোন মোবাইলগুলোর যে পোর্ট আছে এই পোর্টগুলোর ভিতরে প্রচুর প্রচুর ময়লা আটকানোর কারণে কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। তো দেখেন আমি হালকা ক্লিন করে আমি আবারও কিন্তু চার্জিং এর যে পোর্ট আছে এটা ইন করছি। করার পর এখন আবার আমি ডিসপ্লেটা বসাবো, বসে দেখবো এটাতে চার্জ আসতেছে কিনা। এই প্রবলেমটা হয়েছে মূলত 2 থেকে 3 দিন আগে। এর আগে এই মোবাইলটা আমি কাজ করে দিয়েছিলাম, ব্যাটারি পরিবর্তন করে দিয়েছিলাম, যার কারণে কিন্তু মোবাইলটা আবার আমার কাছে নিয়ে আসছে। তো যাই হোক, এটা ফিটিং দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মোবাইলটাতে কিন্তু এখন আবার চার্জ নিতেছে। তো ভিডিওটা আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।